আইট্রিপলি জাস্ট স্টুডেন্ট ব্রাঞ্চের বর্তমান এক্সিকিউটিভ কমিটির যাত্রা শুরু হয় গত বছর সেপ্টেম্বর মাসে। ওই বছর আইট্রিপলি ডে 2024 পালনের মধ্য দিয়ে আমাদের অ্যাক্টিভিটি সবার নজর আসতে থাকে। এর মধ্যে আইট্রিপলি বাংলাদেশ সেকশন স্টুডেন্ট ব্রাঞ্চ চেয়ার সামিট 2024 অংশগ্রহণ করে আমি আমাদের স্টুডেন্ট ব্রাঞ্চের প্ল্যানিং এবং কার্যক্রম সম্পর্কে সবাইকে অবগত করি। ওই প্ল্যাটফর্মে আমার সাথে অন্যান্য স্টুডেন্ট ব্রাঞ্চের চেয়ারদের দারুণ একটা মিটিং হয় এবং নেটওয়ার্কিং অপরচুনিটি তৈরি হয়। গত বছর ডিসেম্বর মাসে আইট্রিপলি বাংলাদেশ সেকশনের সব থেকে বড় কনফারেন্স ICCIT 2024-এ আমি ভলান্টিয়ারিং করার সুযোগ পাই। তার মাধ্যমে আমি আইট্রিপলি বিভিন্ন স্কোপ সম্পর্কে জানতে পারি এবং তখন থেকে চিন্তা করতে থাকি কীভাবে আমি আমার ব্রাঞ্চের মাধ্যমে আরও বেশি কন্ট্রিবিউট করতে পারি। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি কর্তৃক আয়োজিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইমার্জিং টেকনোলজি ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সেখানে আইট্রিপলি জাস্ট স্টুডেন্ট ব্রাঞ্চ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যেটা অত্যন্ত প্রশংসনীয়। এরপরে আইট্রিপলি ডে সেলিব্রেশনে মাননীয় উপাচার্য স্যার, ট্রেজারার স্যার সহ আরও অন্যান্য বিভাগীয় প্রধানদের উপস্থিতিতে আইট্রিপলি জাস্ট স্টুডেন্ট ব্রাঞ্চের যে অ্যাক্টিভিটি সেটা রিয়েলি এক্সিলেন্ট, ওয়ান্ডারফুল। আইট্রিপলি ওমেন ইন ইঞ্জিনিয়ারিং মূলত ইঞ্জিনিয়ারিং ফিল্ডে মেয়েদেরকে অবদান রাখার জন্য দারুণ সুযোগ তৈরি করে দিয়ে থাকে। তারই পরিপ্রেক্ষিতে আমরা এই বছর ইনিশিয়েট করি আইট্রিপলি জাস্ট WIE অ্যাফিনিটি গ্রুপ, যার দরুন আমাদের ব্রাঞ্চের ফিমেল মেম্বাররাও ইভেন্ট অ্যারেঞ্জমেন্ট, প্ল্যানিং ও লিডিং সহ নানান ধরনের সুযোগ পাচ্ছে। ইতোমধ্যে আমরা দুটো ব্রাঞ্চের সাথে কোল্যাব করে ওয়েবিনার আয়োজন করেছি, যা আমাদের জন্য দারুণ শুরু। গত বছর খুলনা বিশ্ববিদ্যালয়ে আইট্রিপলি বাংলাদেশ সেকশন আয়োজিত আইট্রিপলি সিগন্যাল প্রসেসিং সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার কংগ্রেস 2024 ও স্পিসকন 2024-এ আমাদের অংশগ্রহণের সুযোগ হয়, যেখানে আমরা সিগন্যাল প্রসেসিং সোসাইটি সম্পর্কে ব্যাপক ধারণা লাভ করি এবং অবশেষে এই বছর সিগন্যাল প্রসেসিং সোসাইটি আমাদের ব্রাঞ্চের সাথে অফিসিয়ালি যাত্রা শুরু করে। পাশাপাশি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে SPAC 24 আইট্রিপলি বাংলাদেশ সেকশন অ্যাওয়ার্ড সেরিমনি এবং নানা প্রোগ্রামে অংশ নিয়ে আইট্রিপলির নানা সুযোগ সুবিধা সম্পর্কে আমরা জানতে পারি। এরই পরিপ্রেক্ষিতে SPS সিগমা ফান্ডিং প্রোগ্রাম, স্কলারশিপের মতন অপরচুনিটিগুলো নেওয়ার জন্য আমরা আমাদের মেম্বারদেরকে অবগত করি। এর মধ্যে আমরা বেশ কিছু ওয়েবিনার আয়োজন করি, যেখানে বিভিন্ন দেশ থেকে কয়েকজন স্পিকার আমাদের সাথে জয়েন করে এবং হায়ার স্টাডিজ গাইডলাইন, জব সেক্টর, প্রাইভেট সেক্টর সম্পর্কে আমরা ধারণা লাভ করতে সক্ষম হই, যা আমাদের মেম্বারদের জন্য বেশ উপকারী ছিল। এই বছর এপ্রিল মাসে SRGMET-এর সহযোগিতায় আমরা আমাদের সর্বপ্রথম অফলাইন প্রোগ্রামটি আয়োজন করি, যেখানে 300 অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্য দিয়ে আমাদের সম্পর্কে পুরো ক্যাম্পাসে সাড়া ফেলে দেয়। তাছাড়া এই বছরই আইট্রিপলি স্প্যাক্স ফান্ডের ইভেন্টের অংশ হিসাবে আমরা খুলনায় 330 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট ভিজিটের আয়োজন করি। একই সাথে আমাদের মেম্বারশিপ ডেভেলপমেন্ট কার্যক্রম চলতে থাকে। আমরা আমাদের মেম্বারদের মোটিভেট করার জন্য বেশ কিছু ইনিশিয়েটিভ হাতে নিই, যেমন স্কিল ডেভেলপমেন্ট এক্সপিডিশন 1.0, যার মধ্যে দিয়ে আমরা আমাদের মেম্বারদেরকে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন এবং PCB ডিজাইনের প্রাথমিক ধারণা দিয়ে থাকি। তাছাড়া আমরা আমাদের শিক্ষার্থীদেরকে রিসার্চের প্রতি আগ্রহী করে তোলার জন্য 45 মিনিট টক সিরিজ নিয়ে আসি, যা আমাদের মেম্বারশিপ গ্রোথে বেশ ভালো ইম্প্যাক্ট ফেলেছে। গত বছর আমাদের সর্বমোট মেম্বার ছিল 14 জন। সেই জায়গায় এই বছর 2025 সালের শেষের দিকে আমাদের সর্বমোট ইন্টারন্যাশনাল মেম্বারের সংখ্যা 51 জন, যা ব্রাঞ্চ মেম্বার সহ 100 ছাড়িয়ে গিয়েছে। তাছাড়া আমাদের মেম্বাররা আইট্রিপলি আয়োজিত বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে, যেমন আইট্রিপলি ভাইটালিটি এনহান্সমেন্ট সামিটে অংশগ্রহণ করে বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা দেখিয়েছে। এই বছর গ্লোবাল হ্যাকাথন আইট্রিপলি এক্সট্রিম 19.0-তে অংশগ্রহণ করে আমাদের ব্রাঞ্চ থেকে 18টি টিম, এবং এর মধ্যে বেশ কিছু টিম বাংলাদেশের মধ্যে টপ পারফর্ম করে। আমি আগামীতেও ডিন হিসাবে বা আগামীতেও আইট্রিপলি জাস্ট স্টুডেন্ট ব্রাঞ্চের কাউন্সিলর হিসাবে তাদের অ্যাক্টিভিটিকে আরও যাতে সুন্দর, গঠনমূলক এবং ডাইনামিক হয় সে ব্যাপারে সকল সহযোগিতা করব। ধন্যবাদ সবাইকে।